হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তা একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আমি কলমি শাকটা একবার মুলো শাকের মতো করে কুচিয়ে আর সিদ্ধ করে পানি ফেলে রেখে দিয়েছি। আর এই যে রসুন আর লঙ্কা দিয়ে ভাজি করছি। শাককে যত সুন্দর সুন্দর করে ভাজি করবেন তত শাক খেতে মজা লাগবে। বিশেষ করে যে শাকগুলো একটু লদে করা, একটু গ্যাদে করা হয়, সেই শাকগুলোকে একটু পানি দিয়ে, বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করলে পানিটা পুরো নিচড়ে বের করে দিয়ে আর ভাজি করলে সুন্দর সুন্দর করা করে, আর গরম গরম ভাত, গরম গরম শাক ভাজি, তো মজা লাগবে যে কী বলবো। তো আমার রসুনও লাল হয়ে গেছে, লঙ্কাও লাল হয়ে গেছে, দিয়ে দিলাম শাকটা। মুলো শাক কখনো বড়ো বড়ো করে কাটবেন না। মুলো শাক ওই ছোটো ছোটো মুলো শাকিয়ে বড়ো বড়ো করে পানি মুলো শাকিয়ে যে কলমি শাকই হোক, তো মুলো শাকের একটু সরু সরু করে কুচোতে হবে। কুচিয়ে আর একটু পানি বেশি করে দিয়ে সিদ্ধ করতে হবে। ধরে এমন সিদ্ধ করতে হবে যেন ডাঁটাগুলো যেন গলে না যায়, সেইভাবে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে আর একবার ধুয়ে নিতে হবে, দিয়ে একবার মিশিয়ে নিতে হবে। দিয়ে আর এই রসুন আর লাল মশলা লঙ্কা দিয়ে ভাজি করতে হবে। আর লাড়িয়ে লাড়িয়ে একটা একটা নাহলে কলমিটা ভাজি হয় বড়ো বড়ো করে কাটলে পানির চিনির মতো জড়ো হয়ে যায়, ওতে পোকামাকড় থাকলে বোঝা যায় না। আর রান্নার পরে যদি একটা কিছু খারাপ কিছু বেরিয়ে যায় তাহলে তার খাওয়াই যাবে না, পুরো খাওয়াটাই নষ্ট। তাই রান্না করার আগে ভালো করে দেখে নিতে হবে। এই যে শাকটা পুরো আমার একটা একটা হয়ে গেছে। আমি শাক ভাজি করে এইভাবেই ভাজি করি। এটা মুলো শাক বা কলমি শাক হলে একটা ডিম দেবো, কলমি শাকে ডিম দেবো না, মজাটাই আলাদা হয়ে যাবে। যখন ভাজি করবেন তখন একদম হাই হিটে রাখবেন, হাই হিটে রেখে আর ভাজিটা করলে খেতে খুব মজা লাগে। তাড়াতাড়ি পানিটা মরে যায়। যত নিচে পানি করার পরিস্থিতি একটা স্যাঁচা পানি থাকে, এইটা আমি যে পানিটা নিচে ওর একটা একটা আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রসি গেল শাকটা এত সুন্দর একটা লঙ্কা আর রসুনের গন্ধ হচ্ছে। এখানটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, গরম ভাতে আর গরম শাক ভাজি হেভি লাগবে। একটা বড় আটি, এক আটি মূল্য সেই বলে কত কিছু হয়ে গেছে। যখন শাকভাজি করবেন এইভাবে ঠিক শাকভাজি করবেন, শাকটাকে একটা মূল্য শাকের মতো কুচিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, এক আটি পুরো শাক, এক আটি পুরো শাককে শুধু গোড়াগুলো যেগুলো একটু পুরো শিকড় বেরিয়ে গেলো সেগুলোকে ফেলে দিয়েছি, বাকিটা সবটা নিয়ে নিয়েছি। যখন তরসানো 1 টাকা আর তো ভাজি করার পর এটা। তো ভিডিওটা কেমন লাগলো যদি কমেন্ট করতে একটা কমেন্টে জানাবেন, একটা লাইক সাবস্ক্রাইব দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না হলে আমি আগাতে পারবো না। তো যাই হোক, ভালো থাকবেন। বাই, খুদা হাফেজ।